ভারতকে চরম শিক্ষা দিতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ চীনা প্রেসিডেন্টের। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। সামরিক প্রশিক্ষণ বাড়াতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার পিপলস লিবারেশন আর্মি ও পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ভারত সীমান্তে চীনের সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই তার এমন ভাষণ তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, অন্তত 100 তাঁবু বানিয়ে লাদাখের কাছে ঘাঁটি বসিয়েছে চীনা সেনাবাহিনী। সেখানে আবার অনেকগুলো চীনা ফাইটার জেটের অবস্থানও পেয়েছে ভারতীয় স্যাটেলাইট। কোন দেশের কাছ থেকে বিপদের আশঙ্কা করছেন তা অবশ্য সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি চীনা প্রেসিডেন্ট। তবে তার যুদ্ধ প্রস্তুতির নির্দেশের দিনে নিজ দেশের 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত 22 মে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে যান ভারতের সেনাপ্রধান এম নারাভানে। সম্প্রতি ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রবল উত্তেজনা বিরাজ করছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলেও অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। লাদাখ সীমান্তের কাছে চীনের সামরিক ঘাঁটিতে যুদ্ধ বিমান নিয়ে আসা হয়েছে। এই ঘাঁটিতে ব্যাপকভাবে নির্মাণ কাজ চলছে। উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে 4টি যুদ্ধ বিমান সেখানে রয়েছে। চীন সেখানে যুদ্ধ বিমান ওঠানামার জন্য আরও একটি টারম্যাক তৈরি করেছে। এপ্রিল ও মে মাসের 2টি ছবি থেকে বোঝা যাচ্ছে চীন সেখানে নির্মাণ কাজ কী পরিমাণে বাড়িয়েছে। আরেকটি ছবি থেকে বোঝা যাচ্ছে চীন J-11 অথবা J-16 যুদ্ধ বিমান সেখানে রেখেছে। এই যুদ্ধ বিমানগুলো ভারতের সুখোই 30 বা রাফালের সমগোত্রীয়। ভারতের অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সমীর যোশী NDTV-কে বলেছেন, চীনের যুদ্ধ বিমানগুলো ওই উচ্চতায় 1 ঘন্টার বেশি উঠতে পারবে না। সেই তুলনায় ভারতের যুদ্ধ বিমানগুলো সমতলের এয়ারবেস থেকে 3 থেকে 4 ঘন্টা উঠতে পারবে। অবশ্য তার জন্য এয়ার টু এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার ব্যবহার করতে হবে। চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বাড়তে থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সামরিক বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের আগে 3 বাহিনীর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে সীমান্ত পরিস্থিতি ও ভারতের তরফে প্রস্তুতির কথা জানান। দিল্লির চীনা দূতাবাসও একটি নোটিশ দিয়ে বলেছে, ভারত থেকে যেসব চীনারা দেশে ফিরতে চান তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য একে দিল্লিকে চাপে রাখার চীনা কৌশল হিসেবেই দেখছে। চীনের সমস্যা শুধু ভারত নয়, তাদের আরও বড় সমস্যা যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। করোনার জন্য যাবতীয় দায় ট্রাম্প বেইজিংয়ের উপর চাপিয়ে দিয়েছেন। হংকংয়ে চীন যেভাবে গণতন্ত্রপন্থীদের মোকাবিলা করছে তা নিয়েও সোচ্চার হচ্ছে ওয়াশিংটন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 2 দিন আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে ও গুজব রটাচ্ছে। ফের ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে তারা। এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধকালীন সামরিক প্রশিক্ষণ শুরু করে দিতে হবে। সামরিক মিশন সুসম্পন্ন করার জন্য সেনাদের দক্ষতা প্রচুর বাড়িয়ে নিতে হবে। তার এমন বক্তব্য স্পষ্টতই ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ প্রায় 3488 কিলোমিটার জুড়ে চীন ভারত সীমান্ত অবস্থিত। দিল্লির দাবি 2015 সাল থেকে চীনা সেনারা দফায় দফায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে এবার চীনা প্রেসিডেন্ট যেভাবে সরাসরি যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তাতে পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা সময়ই বলে দেবে।